বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার সদর থানার অন্তর্গত বাদিয়াখালীর আজকের এই ওয়াজ এবং দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব এবং আমাদের গাইবান্ধা থেকে এক ঝাঁক কোরআনের পাখি এবং কোরআনের আলোচক আপনাদের এলাকায় এসেছে এবং আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে অনেক সুন্দর সুন্দর আলোচনা করবেন এবং অনেক নতুন নতুন তথ্য দিয়ে যাবেন। এতে করে আপনারা খুশি না বেজার? প্রশংসা সে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, করুণা করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে সুস্থ শরীরে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কোরআনের মজমায় বসার এবং আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত পরিসরে দরুদ পড়ছি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীজি, যিনি শুয়ে আছে সেই সোনার মদিনায়, বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে তার প্রতি সালাম পৌঁছে দেওয়ার নিয়তে আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ভিতর থেকে সূরাতুস সফের 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের ভিতরে সূরা আছে 114টা। কথা বলেন কয়টা? একটু জোরে বলতে হবে বাবাজি, কয়টা? আমরা আজকের আলোচনা থেকে, আপনারা আজকের এই যে দোয়া মাহফিল থেকে যেন বাড়িতে কিছু নিয়ে যাইতে পারি, যাতে করে দুনিয়া এবং আখিরাতের কিছু খোরাক আজকের এই আলোচনার ময়দান থেকে আমাদের জন্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো কুরআনুল কারীমের ভিতরে সূরা আছে কয়টা? 114টা। কয়টা? 114টা। তার মধ্য থেকে কুরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 61 নম্বর সূরা। কত নম্বর সূরা? 61 নম্বর সূরা। সূরার নাম কি বলেছি? সূরাতুস সফ। সফের 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা এমন একটি সময়ে নাজিল করেছেন, আমরা দুনিয়ার জমিনে অনেক মানুষ আছি, আমরা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অনেক বান্দা বান্দি, আমরা দুনিয়ার জমিনে যখন 3 থেকে 4 জন 5 জন যখন একখানে বসে যাই, তখন আমাদের মধ্যে গল্প গুজব হয় কি হয় না? একটু জোরে বলেন, হয় কি হয় না? আল্লাহ রাসূলের সাহাবীরা তৎকালীন সময়ে যখন একজন আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হয়েছে, তৎকালীন সময়ে তারাও কিন্তু গল্প গুজব করেছিল। কি করে নাই? অবশ্যই তারা গল্প গুজব করেছিল, কিন্তু তাদের গল্প আর হচ্ছে আমাদের গল্প, কিচ্ছা কাহিনী একদম মানে রাত দিন তফাৎ। বলেন আল্লাহু আকবার। তার কারণ আমরা কিচ্ছা কাহিনী করে দুনিয়া এবং আমাদের ধন সম্পদ কিভাবে বৃদ্ধি করা যায়, কিভাবে একজনকে ছোট করা যায়, কিভাবে একজনকে আঘাত দেওয়া যায়, এরকম কিচ্ছা কাহিনী না। আর আল্লাহ রাসূলের সাহাবীরা তারা সব সময় যখন একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, তারা আখিরাত মুখী যে গল্প কিচ্ছাগুলো করা যায়, যে আখিরাতে আমরা কিভাবে ভালো থাকবো, আমরা সবাই কিভাবে জান্নাতে বসবাস করব, কিভাবে আমরা আরামদায়ক একটা স্থান নিতে পারবো, এই প্রতিযোগিতাটা তাদের মধ্যে চলেছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আমরা যারা আজকের আলোচনায় শামিল হয়েছি এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, তো আমরা দুনিয়াতে কেউ চিরকাল থাকবো না। আমরা কি কেউ চিরকাল থাকবো? একটু কথা বলতে হবে, চিরকাল থাকবো না। আপনার আমার সময়ে আল্লাহ তাআলা যেটুকু সময় দিয়েছে, যে হায়াতটুকু দিয়েছে, একদিন আমাদের হায়াতটুকু শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা দুনিয়া থেকে চলে যাব, আমরা কেউ জান্নাতে থাকবো কিংবা জাহান্নামে থাকবো। কাল কঠিন কিয়ামতের ময়দানে বড় ভাই ওয়াজ করে গেলেন যে কিয়ামতের ভয়াবহ যে কিয়ামতের ময়দান, এই কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হবে, তারপরে আমরা কেউ যাব জান্নাতে, কেউ যাব জাহান্নামে। বাবাজি একটু কথা বলতে হবে, কেউ যাব জান্নাতে, কেউ যাব জাহান্নামে। আমরা যারা আছে আমরা কোথায় যেতে চাই? একটু কথা বলেন তো। আমরা সকলে জান্নাতে যেতে চাই। তো আল্লাহ রাসূলের সাহাবীরাও কিন্তু জান্নাতে যেতে চাইছিল। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তার এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে যখন দেখা হয়েছে, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছিল, তৎকালীন সময়ের সাহাবীরা তারা দুনিয়ার কোনো কিচ্ছা কাহিনী করে নাই, দুনিয়ার কোনো গল্প গুজব করে নাই। তারা এক ভাই আরেক ভাইকে পরামর্শ দিয়েছে, এক ভাই আরেক ভাইকে কিভাবে জান্নাতের দিকে নিয়ে যায়, কিভাবে জান্নাতের আমল করা যায়, এরকম তাদের মধ্যে চিন্তা চেতনা ছিল। এরকম করে আল্লাহ রাসূলের কয়েকজন সাহাবী তারা একখানে বসে যখন পরস্পর কাছে গল্প গুজব করতেছে, একে অপরের কাছে যখন আলোচনা করতেছে, যে আল্লাহর নবীর সাহাবীরা তোমরা দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করবা,